ওই জামানাতে যদি কোনো মহিলাদের হাইজ হইতো, হাইজ বোঝেন তো আলহামদুলিল্লাহ, মাসিক হইতো, তারকে পুরুষরা কি বলতো জানেন? স্ত্রীকে বলতো, এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানায় আসবি না, তুই এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার জন্য খানা পিনা করবি না, ভাত রুটি কিচ্ছু করবি না, তুই নাপাক হয়ে আছিস, বিছানা তো আসবি না, আসবি না, তোর হাতটাও নাপাক, তুই আমাকে পানিও এনে দিবি না খো, এই তুই আমার কাপড় ছুবি না, আমার কাপড় তুই সাফ করবি না খো। এত তাকে নোংরা খারাপ মনে করতে হইতো যে তুই বিছানাটা আলাদা করে থাক, তুই বিছানাটা আলাদা করে রাখ, তোর মতো স্ত্রী আমার বিছানায় যেন না আসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যেদিন তুই নাপাক হয়ে থাকবি। এবার নবীজি যখন খবরটা শুনলেন যে ইহুদিরা যখন ওদেরকে স্ত্রীর যখন হাইজ মাসিক হয় তখন ওরা বিছানাটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওকে ছয় না, ওকে লাড়ে না, ওর খানা পিনা কিছু বানা খাই না। যখন এরকম ভাবে শুনলেন তখন রাসূল কি বললেন জানেন? রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, দয়ার নবী বলে দিলেন, উম্মত যখন তোমাদের স্ত্রীদের হাইজ হবে, যখন তোমার স্ত্রীদের যখন মাহিনা হবে, চাঁদের বেমারি হবে, ওই টাইমে ওই সমাতের উম্মত তার বিছানা তুমি আলাদা করে দিও না, এটা তোমরা মনে করিও না তার গায়ে গায়ে লাগিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, না রে উম্মত এরকম করিও না। তোমার স্ত্রীর হাইজ হয়েছে, তোমার স্ত্রীর মাসিক হয়েছে, তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তার সাথে গল্প করতে পাবে, তাকে তুমি চুমো খেতে পাবে, তার হাত ধরতে তুমি পাবে, গায়ে গা তোমার টচ হয়ে যাবে, তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না, তার রুটি বানা তুমি খেতে পাবে, ভাত বানা তুমি খেতে পাবে, তোমার কাপড় সাফ করবে, এতে কোনো হরজ নাই, এতে কোনো অসুবিধা নাই, নোকসান নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন হাইজের হালাতে থাকবে মহিলারা কয়েকটা কাম থেকে শুধু বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেছেন, ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, নবী বলেছেন মহিলারে যখন তোমাদের হাইজ হবে, যেদিন তোমরা নাপাক হয়ে থাকবে ওই দিন তোমরা খবরদার তোমরা মসজিদের ভিতরে ঢুকিও না, মসজিদের ভিতরে তোমরা যাইও না। 2 নম্বর রাসূল বলেন, মহিলা যেদিন তোমরা নাপাক হয়ে থাকবে তোমাদের জন্য আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমরা পড়তে হবে না, নামাজ আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য maaf করে দিয়েছেন। এবার রাসূল বলেছেন, যেদিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, এ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা যেদিন নাপাক হয়ে থাকবে ওরা রোজা রাখবে না। রোজার মাসে যদি কোনো মা খালা নাপাক হয়ে যায় ওরা রোজা রাখবে না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন যেদিন নাপাক হয়ে থাকবে তারা রোজা রাখবে না। কিন্তু নবী বলেছেন, উম্মত রে যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যখন যখন ফাঁক পাবে মায়েরা খালারা, ধরেন 10টা রোজা ছুটে গেল, কোন মায়ের 5টা রোজা ছুটে গেল, কোন মায়ের 3টা রোজা ছুটে গেল, যেমন রমজান মাস পাস হয়ে গেল, যদি মায়েরা বলে আমি একটানাতে সবটি রোজা কোটা পূর্ণ করে নিব, মায়েরা পূর্ণ করতে পারে। যদি না রে না একটানাতে পারবো না, তাহলে এই মাসে হয়তো 2টা করলে, কিংবা এই মাসে 1টা করলে, আবার আগামী মাসে 1টা করলে, কিংবা পরের মাসে আবার 2টা করলে, এই করে 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 নবী বলেছেন, উম্মত রে জয়টা তোমাদের স্ত্রীদের রোজা ছুটবে 11 মাসের মধ্যে তাকে রোজা কোটাকে পূর্ণ করতে হবে। কিন্তু নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। এই 5 দিন 4 দিন 3 দিন যে নাপাক হয়ে থাকবে মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেন, উম্মত যেদিন তোমাদের স্ত্রী নাপাক হয়ে থাকবে ওই দিন তারা রোজা করবে না, কিন্তু রোজার কাজ আছে, আর ওই দিন তারা নামাজ পড়বে না, কিন্তু নামাজের কাজ করতে হবে না। তারপর রাসূল বলেছেন, উম্মত রে ইয়াকে বিছানে তোমরা ঘুমাইতে পাবে, রাসূল বলেছেন একটাই তুমি কাজ করতে পাবে না তোমার বিবির সাথে, একটাই কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, যতদিন তোমার স্ত্রী সাফ না হবে, যতদিন তোমার স্ত্রী
স্ত্রী পাক না হবে, একটা কাজ তোমাকে করতে হবে না। সে কাজটা হলো কি? স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর সহবাস, স্বামী স্ত্রীর হামবিস্তরি। এই কাজটা পর, এই কাজটা বাদ দিয়ে আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ আছে, হালাল আছে। নারে তাকবীর। আজ মন মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গরম পানি মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি বেগম কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। কি নাম আপনার? আপনার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ রাফিক আলম 50,000 টাকা দিলেন সবারই জন্য, 5,000 নগদ, 46,000 টাকা, বাকি জমিন কিনবেন তখন দিয়ে দিবেন। মাশাআল্লাহ। তো আর 4,000 টাকা দিয়ে 50 পুরিয়ে দেন, এটা থাক নফলে। হ্যাঁ জি, একটা আমারও কথা রাখবে, 4,000 টাকা মাত্র। হ্যাঁ আচ্ছা চলেন, তো সালামি দিয়ে দেন, পহিলে বার আসছেন বহনিতে ই করতে হয় না, 4,000 টাকা দিলেন। ও একই করে দিলেন। আচ্ছা 2,000 টাকা বাড়িয়ে দেন। আর আচ্ছা চলেন, তো সালামি কিচ্ছু পাবো না, 1,000 পাবো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। লেখেন রাফিক ভাই 51,000 টাকা দান করলেন নাকি? হ্যাঁ 51,000 টাকা হলো টোটালে, 5,000 নগদ, 46,000 টাকা বাকি। একবার জোরে বলেন নারে তাকবীর। আহা, আর বেটা, এটা বেটার নাম কি? মোহাম্মদ শাহবাজ। মা বেঁচে আছে? বেঁচে আছে। মার জন্য দিলেন, পুরা পরিবারের জন্য নাকি? আচ্ছা আমি দোয়া করছি, আপনার নামটা লিখে রাখুন, আমি যখন দোয়া করতে ভিড়বো তখন দোয়া করে দেবো ভাই, বসেন ইনশাআল্লাহ। আজকে জলসার
যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রামপুর কোদারকাট্টি নাকি রামপুর কোদারকাট্টি গ্রামে এত ঠান্ডার রাত্রে শীতের সমাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে আচ্ছা দাদের নামে দোয়া করছি, লেখা রাখেন। কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত ঠান্ডার সময়তেও বসে আছেন। আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, জমিনের উপরে আকাশের তলাতে মানুষের জন্য মানে আমাদের জন্য বর্তমান যুগে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, সব থেকে বড় পাহাড় এই বর্তমান যুগে কি আপনারা বলতে পারবেন? উত্তর হয়ে গেছে বাম দিক থেকে। আমাদের জন্য পৃথিবীতে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, যে টেনশন নিয়ে রাতের বেলাতে কত বাবার কত মায়ের ঘুম আসে না, সেটা হলো আমার আপনার মেয়ে বেটি। ঠিক না বেঠিক? যে একটু ভালো করে শুনবেন মায়েরা খালারা, মাছ টাছ শাক বাগুন কম করে বিক্রি করেন আপনারা। আজকে আপনাদেরই কথা বলবো। ভাই আমার, যার বাড়িতে দুটা তিনটা পাঁচটা বেটি আছে, চাহে ধনী হোক না কেন, জমি জায়গার মালিক হোক না কেন, তবু তার মাথাতে একটা টেনশন থাকছে, আল্লাহ আমি জামাই কেমন পাবো, কেমন করে আমি মেয়ের বিবাহ দিব, আল্লাহ কেমন করে আমার জামাইটার বাড়িতে আমার মেয়ে যাবে, এত টাকা আল্লাহ কেমন করে জোগাড় করব। এই যুগে যদি পাঁচটা কোনো লোকের মেয়ে আছে, কম করে 5 থেকে 15 লাখ টাকা জোগাড় করতে হবে তাকে, তাহলে বিয়ে হবে নাকি? 5 থেকে 15 লাখ কম করে, বেশি তো আরো 20-25 চলে যাবে, কোনো ব্যাপার নাই। আর ভাইয়েরাও যার ধরেন দুটা চারটা পাঁচটা বেটা হয়ে গেছে, ও তো মুচে খালি পাক দিছে আর বলছে যে পাবো তো একদিন, একদিন পাবো, টিকিট তো কেটেছি, পাবো একদিন ইনশাআল্লাহ। তো ভাই আমার, আজকে এই মেয়েদের দাম আছে কিনা, শরীয়তে কতটি ইজ্জত সম্মান দিয়েছে। ভাই আমার, আজ থেকে 1400-1450 বছর আগে আমার আপনার নবী যে জায়গাতে জন্ম নিয়েছেন, সেই জায়গাটার নাম হলো মক্কা। ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ হতো, মেয়ে যখন বাড়িতে পয়দা নিত, তখন ওই মেয়ের বাবার মুখখানটা কালো হয়ে যেত। বাবা চিন্তা ভাবা করতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ কেন তুমি বেটা দাওনি। এই আল্লাহ, মানে ওই জামানাতে বাড়িতে যদি বেটির জন্ম নিত তো এটা আয়ব মনে হইতো, ওইটা আয়ব মনে হইতো। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, বেটি দিয়েছো, আল্লাহ বেটা কেন দাওনি। তারা কি করতো জানেন? ওই বেটিকে সুবহানাল্লাহ জমিনে জিন্দা দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ, জিন্দা জমিনে দফন করে দিত। ইনা থাকবে আর না আমাকে বিয়ে দিতে হবে, আর না আমাকে লোককে জামাই বলতে হবে, আর না আমাকে কেউ শ্বশুর বলবে। শুধু তা নয়, কোন যদি স্ত্রী জাতির স্বামী মারা যেত, কোন মহিলার যদি পুরুষ মারা যেত, ওই নারীকে জিন্দা জীবিত আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ।
শুধু তা নয়, কোন মেয়ে ছেলে কোন নারীর যখন হাইজ হইতো, মাসিক হইতো, লেখা রাখেন ভাই, ইনশাআল্লাহ পরে দোয়া করছি। মা খালারকে দামতে এতক্ষণ আসবে, এই আসতে শুরু হয়েছে, লেখা রাখেন মাওলানা, আমি পরে দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, ওমন দিয়ে যান ভাই, ওমন দিয়ে। ইমতিয়াজ মেম্বার আর মেসার আলী সাহেব, হ্যাঁ আপনারা থাকলে স্টেজে আসবেন ভাই। দান তো লিব আপনাদের, আমাকে আধ ঘন্টা কিছু বলতে দেন ইনশাআল্লাহ। আপনারা একটু আধ ঘন্টা বসেন, আমাকে কিছু বলতে দেন, তারপর ইনশাআল্লাহ প্রদান দেব। শুধু তা নয়, ওই জামানাতে যদি কোনো মহিলাদের হাইজ হইতো, হাইজ বোঝেন তো আলহামদুলিল্লাহ, মাসিক হইতো, তারকে পুরুষরা কি বলতো জানেন? স্ত্রীকে বলতে, এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানে আসবি না, তুই এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার জন্য খানা পিনা করবি না, ভাত রুটি কিচ্ছু করবি না, তুই নাপাক হয়ে আছিস, বিছানা তো আসবি না, আসবি না, তোর হাতটাও নাপাক, তুই আমাকে পানিও এনে দিবি না খো, এই তুই আমার কাপড় ছুবি না, আমার কাপড় তুই সাফ করবি না খো। এত তাকে নোংরা খারাপ মনে করতে হইতো যে তুই বিছানাটা আলাদা করে থাক, তুই বিছানাটা আলাদা করে রাখ, তোর মতো স্ত্রী আমার বিছানায় যেন না আসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যেদিন তুই নাপাক হয়ে থাকবি। এবার নবীজি যখন খবরটা শুনলেন যে ইহুদিরা যখন ওদের স্ত্রীর যখন হাইজ মাসিক হয় তখন ওরা বিছানাটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওকে ছয় না, ওকে লাড়ে না, ওর খানা পিনা কিছু বানা খাই না। যখন এরকম ভাবে শুনলেন তখন রাসূল কি বললেন জানেন? রে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, দয়ার নবী বলে দিলেন, উম্মত যখন তোমাদের স্ত্রীদের হাইজ হবে, যখন তোমার স্ত্রীদের যখন মাহিনা হবে, চাঁদের বেমারি হবে, ওই টাইমে ওই সমাতের উম্মত তার বিছানা তুমি আলাদা করে দিও না, এটা তোমরা মনে করিও না তার গায়ে গায়ে লাগিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, না রে উম্মত এরকম করিও না। তোমার স্ত্রীর হাইজ হয়েছে, তোমার স্ত্রীর মাসিক হয়েছে, তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তার সাথে গল্প করতে পাবে, তাকে তুমি চুমো খেতে পাবে, তার হাত ধরতে তুমি পাবে, গায়ে গা তোমার টচ হয়ে যাবে, তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না। তার রুটি বানা তুমি খেতে পাবে, ভাত বানা তুমি খেতে পাবে, তোমার কাপড় সাফ করবে, এতে কোনো হরজ নাই, এতে কোনো অসুবিধা নাই, নোকসান নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন হাইজের হালাতে থাকবে মহিলারা কয়েকটা কাম থেকে শুধু বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেছেন, ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, নবী বলেছেন, মহিলারে যখন তোমাদের হাইজ হবে, যেদিন তোমরা নাপাক হয়ে থাকবে ওই দিন তোমরা খবরদার তোমরা মসজিদের ভিতরে ঢুকিও না, মসজিদের ভিতরে তোমরা যাইও না। 2 নম্বর রাসূল বলেন, মহিলা যেদিন তোমরা নাপাক হয়ে থাকবে তোমাদের জন্য আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমরা পড়তে হবে না, নামাজ আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য maaf করে দিয়েছেন। এবার রাসূল বলেছেন, যেদিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, এ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা যেদিন নাপাক হয়ে থাকবে ওরা রোজা রাখবে না। রোজার মাসে যদি কোনো মা খালা নাপাক হয়ে যায় ওরা রোজা রাখবে না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন যেদিন নাপাক হয়ে থাকবে তারা রোজা রাখবে না। কিন্তু নবী বলেছেন, উম্মত রে যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যখন যখন ফাঁক পাবে মায়েরা খালারা, ধরেন 10টা রোজা ছুটে গেল, কোন মায়ের 5টা রোজা ছুটে গেল, কোন মায়ের 3টা রোজা ছুটে গেল, যেমন রমজান মাস পাস হয়ে গেল, যদি মায়েরা বলে আমি একটানাতে সবটি রোজা কোটা পূর্ণ করে নিব, মায়েরা পূর্ণ করতে পারে। যদি না রে না একটানাতে পারবো না, তাহলে এই মাসে হয়তো 2টা করলে, কিংবা এই মাসে 1টা করলে, আবার আগামী মাসে 1টা করলে, কিংবা পরের মাসে আবার 2টা করলে, এই করে
করে করে নবী বলেছেন উম্মত রে জয়টা তোমাদের স্ত্রীদের রোজা ছুটবে 11 মাসের মধ্যে তাকে রোজা কোটাকে পূর্ণ করতে হবে কিন্তু নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন এই 5 দিন 4 দিন 3 দিন যে না পাক হয়ে থাকবে মায়েরা খালারা আল্লাহ রাসূল বলেন উম্মত জয় দিন তোমাদের স্ত্রী না পাক হয়ে থাকবে ওই দিন তারা রোজা করবে না কিন্তু রোজার কাজ আছে আর ওই দিন তারা নামাজ পড়বে না কিন্তু নামাজের কাজ করতে হবে না তারপর রাসূল বলেছেন উম্মত রে ইয়াকে বিছানে তোমরা ঘুমাইতে পাবে রাসূল বলেছেন একটাই তুমি কাজ করতে পাবে না তোমার বিবির সাথে একটাই কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে যতদিন তোমার স্ত্রী সাফ না হবে যতদিন তোমার স্ত্রী পাক না হবে একটা কাজ তোমাকে করতে হবে না সে কাজটা হলো কি স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রীর সহবাস স্বামী স্ত্রীর হামবিস্তারি এই কাজটা পর এই কাজটা বাদ দিয়ে আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ আছে হালাল আছে নারে তাকবীর ইমতিয়াজ ভাই মেম্বার থাকলে একটু দেখা করেন তো কোনটা সালাম করেলি ভাই কোনটা ইমতিয়াজ ভাই আইসন তো একটু সালাম মুসাফা করে লিখালি এই মুখিয়ার মেম্বার নাকি ছিল 2 বছর থেকে আচ্ছা মাশাআল্লাহ 10 বছর থেকে গেছেন ভালো আছেন মডলগিরি মাশাআল্লাহ দেখেন সব ঝড় বাতাসের মাথা দিতে এলে যে আল্লাহর রহমতে দেখেন ইজ্জত পাওয়া মুখিয়া হওয়া সরপঞ্চ হওয়া নেতা হওয়া মডল হওয়া এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইজ্জত আল্লাহ যাকে চায় ইজ্জত দিচ্ছে তো আল্লাহর রহমতে খুব ভালো ওহদাতে আছেন সব লোকজন আপনাকে মানছে আর সবে টুকটুক করে আপনার দিকে দেখছে যে কখন আমার মেম্বার সাহেব আজকের জালসাতে কয়ে 50-60টা দিয়ে দেন আল্লাহ সাহেব ইনশাআল্লাহ দিবে নাকি ইনশাআল্লাহ দিবে কয়েন আলহামদুলিল্লাহ জি দিল খুলে একবারে এটাই দেখেন গরিব আমির ছোট বড় সব বরাবর কিন্তু জায়গাটা সবাইকে লাগবে লাগবে না লাগবে না লাগবে না আমার বাড়ি ঘর জমি জায়গা সব পড়ে থাকবে ওইখানেই আমার জায়গা হবে আপনার জায়গা হবে সবারই জায়গা হবে ওখানে তো কহেন আপনি ঝাড়া কহেন কতটি পারবেন 10,000 মাশাআল্লাহ ঠিক আছে নাকি আমার মেম্বার ইমতিয়াজ আলী সাহেব 10,000 টাকা নারে তাকবীর মাশাআল্লাহ দেখেন কত দিলদার কত সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু ওয়া বারাকাতুল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ এই দেখেন আমার ভাই মোহাম্মদ রাফিক সর্বপ্রথমে 51,000 টাকা দান করেছেন নারে তাকবীর সুবহানাল্লাহ ফরিদের পরিবার স্ত্রী এই দেখেন একটা কাঁসার বদনা আর এগুলো তো নাকি নজরুলের স্ত্রী ক্যাথা সুজনি সুবহানাল্লাহ এই দেখেন আমি জানছি এই চিকনি এলাকাতে যতটি গাঁ গ্রাম আছে সুবহানাল্লাহ এরা দান করতে খুব ভালো যেমন পুরুষেরা দান করছে মা খালারা বলছে যে আমরা কি দান করব না এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে এই দেখেন এখানটা গলা থেকে কত সুন্দর মোটা হার দিয়ে দিয়েছে জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন বহুত দিয়েছে এখানটা থালি দেখেন কত চকচকে থালি জি ভাই একদিনও ভোজন খাইনি একদিনও পানি ঠেকেনি সুবহানাল্লাহ আল্লাহ দেখো তোমার রাহে এত নতুন থালি দান করে দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা মেসর আলী সাহেব একটু আপনি কোথায় আছেন না 300 টাকা ইব্রাহিমের পরিবার আচ্ছা ইব্রাহিম সাহেবের স্ত্রী 300 টাকা দান করেছে বাপ মার জন্য বেঁচে আছে না মারা গেছে মা মারা গেছে আব্বা বেঁচে আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আপনার নাম কি নেজাম নেজামের ভাই বহু সুবহানাল্লাহ ভাই বাহিরে আছে ভালোবাসারা স্ত্রী এখানটা থালি আর কতটি আছে আর ভাই 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ এটা নিম্বর আচ্ছা হারুক এই হারতে হারতে একদিন আল্লাহ কামিয়াব করবে ছেলে পিলা কি একদিনে দৌড়াইতে লাগছে পয়লা হামকুড়া টানছে বসতে শিখছে তারপরে হাঁটছে পরে দৌড়াইছে পরে কত রকম পড়ছে উঠছে তারপরে তখন খাড় হইতে পারছে তো মাশাআল্লাহ
আহা, এই নিজাম ভাইয়ের মা খালা আমার বাড়ি থেকে, ওরে আল্লাহ এখানটা বড়কা ক্যাথা, নারে তাকবীর। আর যত গায়ে ক্যাথার খালি বদনা আছে, গিলাস আছে, কেউ বাড়তে থিতে হবে না। আর মা খালারা আপনার গায়ে ছাগল টাগল পুষে না নাকি? ছাগল কম পুষছে? আচ্ছা গরু, একটা গরু গলায় দিয়ে দেখতে হলে যাকে, হ্যাঁ একটা গরু গলায় দিয়ে দেন খালা, কেউ দেখি কোন আল্লাহর বান্দি আছেন কিনা দেখেন। বড় কথা, আর 100 টাকা দান করেছেন এক কাঠা। সুবহানাল্লাহ। এক মিনিট সুবহানাল্লাহ। নিজাম ভাইয়ের স্ত্রী দিলে আল্লাহুস সামাদ এখানটা বড়কা সুজনি। আর কতটি টাকা আছে ভাই? 500 টাকা। এটা তো দিলাম লোকটা, আর এখানে বাকি আছে। হ্যাঁ এটা মেয়ে লোকটা দিলে। সুবহানাল্লাহ। না ওইটা তো কইলে যে দিলে স্ত্রী দিলে। আচ্ছা আচ্ছা, বড় ভানি, নিজাম ভাইয়ের বড় ভানি একটা নাকমনি আর 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এবার নিজাম ভাই যে কি দিবে আল্লাহ। হ্যাঁ তো আইছেন সালাম করে। মাশাআল্লাহ, দেখেন আল্লাহুস সামাদ। 1 মিনিট ভাই, 1 মিনিট। আহা হা, দেখেন স্ত্রী মারা গেছে। আমি চেয়েছিলাম আজকের জলসাতে কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন, একটা জমিন দিবেন, কিংবা 1 কাঠা জমিন কিনে যা টাকা লাগবে 1 কাঠা জমিন কিনে দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা জান আলতাফ হোসেন সাহেব, স্ত্রী মারা গেছে। আহা হা, কত মায়া তো স্ত্রীর প্রতি। আল্লাহ রাসূল বলেছেন, যার স্ত্রী বেঁচে আছে কিংবা মারা গেছে, স্বামী যদি তারপরে রাজি থাকে, সেই মহিলাটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজ দেখেন আমার নানা জান আলতাফ হোসেন 1 কাঠা জমিন, নারে তাকবীর। সুবহানাল্লাহ। আহা হা, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই। আল্লাহ কবরে চলে গেছেন, ভালোবাসা স্ত্রীকে ভুলতে পারে না। আল্লাহ তোমার নবী বলেছেন, যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি আছে ও মহিলা জান্নাতে যাবে। আল্লাহ কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে তোমার জান্নাতুল ফিরদৌস আল্লাহ জায়গা দিও। আল্লাহ জি তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশে তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। আল্লাহ আমার রাফিক ভাই 51,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ বাড়িতে ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার মিমতাজ ইমতিয়াজ সাহেব আল্লাহ 10,000 টাকা দান করে গেল, 10 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার মায়েরা খালারা কে নাকে কে কাঁথা কে হার, আল্লাহ কে কাঁসার বদনা কাঁসার চামচ আল্লাহ এগুলা দান করছে। আল্লাহ আমার মা খালারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকাল থেকে কাল থেকে 2 দিন 3 দিন আগে থেকে আল্লাহ শুনতে পেলাম কোন বাড়ি থেকে 25,000, কোন বাড়ি থেকে 30,000, কোন বাড়ি থেকে 5,000, আল্লাহ কোন বাড়ি থেকে লাখ, কোন বাড়ি থেকে আল্লাহ 2 লাখ, এই করে করে আল্লাহ দান করেছে। আল্লাহ সকলের দানীদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা ছোট ছেলে এখানেতে এলো, 500 টাকা আল্লাহ হাজির করিল। আমিন। সুবহানাল্লাহ। আরিফের মেয়ে মানে বেটি, সুবহান, হ্যাঁ স্ত্রী, আরিফের স্ত্রী। সুবহানাল্লাহ বহিল আমার। দেখেন এ ভাই দেখেন গহনা কাপ পিয়ালা বাটি মাখলাকে কিন্তু খুবই কি হয় দামি জিনিস হয়। দেখবেন ওর কাছ থেকে 100 টাকা হারিয়ে যায় কোনো কথা নাই, আর আপনি খালি যদি চা খেতে খেতে কাপটা পড়ে যায় ভেঙে যায়, তারপরের দিন আপনাকে চা কিন্তু খেতে দিবে না খুব। হ্যাঁ এটা খুব দামি জিনিস হয় মা খালারকে। সুবহানাল্লাহ। এই দেখেন আরিফ ভাইয়ের স্ত্রী আল্লাহ দেখেন পা থেকে খুলে আল্লাহ দেখেন 2 জোড়া পায়াল দান করে দিয়েছে। সুবহানাল্লাহ।